নন্দকুমার থানার অন্তর্গত মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে বুধবার দুপুর ৩টে নাগাদ হঠাৎ করে স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে পড়ে এক মদ্যপ যুবক এবং শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকিও দিতে থাকে। নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে রুমে আটকে রেখে প্রধান শিক্ষকের রুমের সামনে অবস্থান বিক্ষোভে বসে শিক্ষক শিক্ষিকারা। স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিলেন এক মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে। স্কুলের শিক্ষকরা জানান, বুধবার দুপুর ৩টে নাগাদ হঠাৎ করে স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে পড়ে এক মদ্যপ যুবক এবং শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকিও দিতে থাকে। শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন, স্কুলের মধ্যে প্রধান শিক্ষক থাকলেও সেই মুহূর্তে কোনো পদক্ষেপ নেননি কেন? শিক্ষক শিক্ষিকারা বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করলে উত্তর পাননি। নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে রুমের মধ্যে আটকে রেখে প্রধান শিক্ষকের রুমের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন শিক্ষক শিক্ষিকারা। এই ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসে থাকেন শিক্ষক শিক্ষিকারা। আমরা যখন ক্লাস চলে ওই 5th পিরিয়ড নাগাদ, তখন একজন মদ্যপ অবস্থায় আসে। বাইরে একজন মহিলা গার্ডিয়ান ছিলেন, তো তিনি এসেই বলছেন যে হেডমাস্টার কোথায়, হেডমাস্টার কোথায়। তো আমরা আমাদের রুমের দিকে যে ঢুকছে, স্টাফ রুমের দিকে, আমরা তখন বললাম যে উনি মনে হয় বাইরে গেছেন বা ক্লাসে গেছেন। তো তারপরে দেখি আমাদের স্টাফ রুমে গিয়ে ফটো তোলা শুরু করেছেন, ভিডিও করা শুরু করেছেন। তো স্বাভাবিকভাবেই আমরা বললাম যে ভিডিও করছো কেন বা করছেন কেন? না, ভিডিও করছি, তোদেরকে দেখে নেবো, তোরা কতজন আছিস, কি করছিস। আমরা যত থামাতে চেয়েছি যে ভিডিওটা করবেন না, এখন বিষয়টা হচ্ছে তিনি তো মদ্যপ অবস্থায় ছিলেন। তো তাকে জিজ্ঞাসা, তার তো সেই সময় কথা বলার যে তার ভাষা, সেই ভাষার সঙ্গে আমরা কোনোভাবে কথা, আমাদের কথার কোনো উত্তর তার আসছে না। মনে হচ্ছে স্থানীয় যারা এলেন তারা বলছেন যে হ্যাঁ আমাদের এখানেরই স্থানীয়। তো স্বাভাবিকভাবে উনি এত বেশি অশ্লীল কথাবার্তা বললেন, যে কারণে মানে আমরা তো যত থামাতে চাইছি কোনোভাবে থামছেন না, এবং যে আমাদের যে দিদিমণিরা ছিলেন তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে অশ্লীল কথাবার্তা বলা ইত্যাদি ইত্যাদি। তো সেইভাবেই যখন কথাবার্তা বলে তখন মাস্টারমশাই, হেডমাস্টারমশাই তিনি ক্লাসরুম থেকে এসে স্টাফ রুমেতে তার অফিসে বসলেন, HM এর রুমে। কিন্তু তিনি কোনোভাবেই যে তার অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে যে এইভাবে গালিগালাজ করছে, তিনি যে এসে একটা নিরাপত্তা দেওয়া, যে এই আপনি চলে যান, কি আপনারা একটু সরে যান, উনি অপ্রকৃষ্ট অবস্থায় আছেন, এখান থেকে চলে যান, সেরকম কোনো কিছুই উনি করলেন না। যেটা একটা বাড়ির যেমন গার্ডিয়ান থাকে, ঠিক তেমনি বিদ্যালয়ের অভিভাবক হচ্ছে HM। তো আমরা HM এর কাছে এটা আশা করেছিলাম, কিন্তু করেননি। তো সেই যে ব্যক্তিটি, তিনি এসে আবার HM এর রুমের ভেতরে বসেন, নিচে বসে দেন, চেয়ারে না বসে নিচে বসে যান। যেহেতু তিনি অপ্রকৃত অবস্থায় ছিলেন, তখনও পর্যন্ত হেডমাস্টারমশাই কোনোভাবে তাকে চলে যেতে বাধা দেননি, কিছু করেননি। যে কারণে আমরা টোটালি একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, যে আজকে যদি এত দূর হয়, আগামী দিনের যে কোনো সময় আমরা যদি কোনো আক্রান্ত হই, তার দায় কে নেবে? আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসার একটাই উদ্দেশ্য, যে মাস্টারমশাই, হেডমাস্টারমশাইয়ের কাছে, যে আমরা আগামী দিন থেকে কিভাবে নিরাপত্তা পাবো। আপনি তো আমাদের হেডমাস্টারমশাই, সেই নিরাপত্তাটা দিন, আর সেইটুকু আশ্বাস দিন। এই আশাটুকু নিয়েই আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। আক্রমণ কিছু নয়, কিন্তু তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, যেহেতু তিনি গালিগালাজ করেছেন, মানে এতটাই গালিগালাজ যেটা ভাষাটাগুলো বলা সম্ভব নয়। যে কারণেই আমরা বাধ্য হয়ে হেডমাস্টারমশাইয়ের কাছে বসেছি ধর্নার জন্য, যে যাতে তিনি এর কোনো সুরাহা করেন, বা যিনি এসেছিলেন তিনি আগে কখনো আসেননি, 2-1 দিন ছাড়া তিনি কখনো আসেননি। তো যে কারণে এর পেছনে কারুর কোনো হাত আছে কিনা সেটাও আমাদের খুব জানার ইচ্ছে। সেটা আমরা সেটা বুঝতে পারিনি। না 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 না, সেরকম কিছু নেই। তবে বিষয়টা যেটা, যে যে কাউকে সন্দেহ করলেও সেটা তো প্রমাণ না থাকলে কিছু করা যায় না। যে কারণে আমরা হেডমাস্টারমশাইয়ের কাছে আবেদন করছি যে নিরাপত্তা আমাদের কে দেবে। সেরকম মাঝে মাঝে হয়েছে, কিন্তু যিনি আজকে এসেছিলেন উনাকে আমরা বিশেষ আগে দেখিনি। ওই গার্ডিয়ান মিটিং একটা হয়েছিল, উনি সেই দিনই এসেছিলেন, আজকে দেখলাম দ্বিতীয়বার। না, আমরা প্রশাসনকে জানাইনি। না, এখনো আসেননি। না না না, পুলিশের কাছে বাইরে এসেছে শুনেছি, কিন্তু
আহ, আমাদের যে ইনস্টিটিউশনের ভেতরে তিনি কিন্তু আসেননি। আমার নাম প্রবল কুমার কি। আমরা আমরা এমসিকে প্রেসিডেন্টকে জানিয়েছি, প্রেসিডেন্ট সাহেব এসছেন, প্রেসিডেন্ট সাহেব হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলেছেন। এখনো পর্যন্ত আমরা সঠিক সদুত্তর পাইনি। ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ শরীফ, বাড়ি মল্লিকচক গ্রামে। নন্দকুমার থানার ওসি অমিত দেব জানিয়েছেন, এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পড়েনি। ঘটনার পরে স্থানীয়রা ও অভিভাবকদের একাংশ প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছেন। আমি তথারীতির সঙ্গে সঙ্গে আমার পঞ্চায়েতও ফোন করলো, সম্মানীয় একাদশী ডিন্ডা মহাশয়, তো উনি ফোন করলো। ফোন করার সঙ্গে সঙ্গে আমি এলাম, এসে দেখি একজন ছেলে সে ডিং অবস্থায় স্যাররাকে মানে টোটাল আমাদের যে 37-38 জন স্যার এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে, এবং সেই ছেলেটা খুব তাদের উপরে একটা চড়া হয়, মানে বিশৃঙ্খলা ভাষা বলে ইত্যাদি ইত্যাদি বলে। তখন সেই মুহূর্তে এসে আমি বলছি, ভাই তুমি এরকম করতেছো কেন? ডিং অবস্থায় তো স্কুলে ঢুকা এটা তো অবৈধ, তুমি এইভাবে করতেছো কেন? তারপরে আমি তাকে ঠেলে ঠেলে লাবালাম, ধাক্কা মেরে লাবালাম। লাবাবার পর আমি হেড স্যারের টেবিলে এলাম। আসার পর আমি বলি, হেড স্যার কোথায়? যিনি ক্লার্ক ছিল মিনময়দা, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম হেড স্যার কোথায়? বলে হেড স্যার কোথায় নিচের দিকে চলে গেছে। আমি তথারেডি আমি বলি, হেড স্যার এত বড় একটা ঘটনা হচ্ছে, হেড স্যার তো এখানে থাকা উচিত আমি মনে করি, যেহেতু উনার সহশিক্ষক মানে উনার সহকর্মী মানে উনার দায়বদ্ধতা পড়ে। উনি এই স্কুলের একটা হেড স্যার যদি হয়, দায়িত্ব উনার উপরে যত পড়ে। তো সেই জায়গায় উনি নেই, উনি ক্লাস ছেড়ে কোথায় গেল? এত বড় একটা সমস্যা হচ্ছে, মেয়েদেরকে মানে ম্যাডামদেরকে অশৃঙ্খলা ভাষা বলতিছে, স্যারদেরকে তাদের বিশৃঙ্খলা ভাষা বলতিছে। সেই জায়গায় আমি বললাম, এ তো ঠিক নয়, স্যার নেই। তারও বলতে বলতে উনি আসলো। আমি বলি, আপনি কি করছেন? আপনি একজন এই স্কুলের হেড স্যার, আপনার তো দায়বদ্ধতা অনেক বেশি সব স্যার হচ্ছে। আপনি তাছাড়া ওটা না করে আপনি ফাঁকা ফাঁকা ঘুরতেছে। বলে আমি এক্ষুনি পাস করেছি, আমি নিচের দিকে, আমি বিষ্ণুবাবুকে, প্রেসিডেন্ট আমাদের বিষ্ণুপদ বাঘ মহাশয়, ওনাকে ফোন করেছি। আমি বলি, বিষ্ণুপদ বাঘকে ফোন করেছেন ঠিকই আছে, কিন্তু লোকাল যারা আমরা এই স্কুলের পার্শ্ববর্তী যারা আমাদের বাড়ি, আমাদেরকে আপনি ফোন করেননি, আপনি প্রশাসনকেও ফোন করেননি। তা আপনি এই রকম করতেছেন, স্কুলটা থাকবেন না চলে যাবে। হ্যাঁ, এটা তো দায়ভার আপনার। যাই হোক, ছেলেটাকে আমি যখন ঘুরিয়ে দিয়ে আসি রাস্তা পর্যন্ত ঠেলে ঠেলে, ছেলেটা পুনরায় আবার এসে স্কুলের হেড স্যারের রুমে বসলো। এবার সেই জায়গায় আমি, হেড স্যার তখন অবধি কিছু বলেনি, আমি তাকে বারবার বলতেছি, তুমি ভাই যাও, তুমি অ্যারেস্ট হয়ে যাবে, তুমি অ্যারেস্ট হয়ে যাবে, তুমি যে ভাষা প্রয়োগ করেছো, যে ভাষা ল্যাঙ্গুয়েজ করেছো, তুমি অ্যারেস্ট হয়ে যাবে। কোনো মতেই শুনলো না। লাস্টে হেড স্যার তার বসেছে। আমি বলি, ঠিক আছে, আমার বাড়িতে একটু অনুষ্ঠান ছিল, আমি চলে গেছি। বিষয়টা মানে একবারে জঘন্য পরিবেশ হয়ে গেছে। মানে আমরা ভাবতে পারি না যে মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠ যে আমাদের যে জায়গায় উঠে আসছিল, সত্যি মানে এই 1 বছরের মধ্যে স্কুলটা একবারে অধঃ তলানিতে তলিয়ে যাচ্ছে। এর জন্য আমি আজকে যা সিচুয়েশন দেখলাম যে হেড স্যার উনি কোনো একটা বাক্য খরচা করলো না। এর জন্য দায়ী আমার, যতটা গার্ডিয়ান হিসাবে যতটা অভিজ্ঞতা, হেড স্যারের দায়িত্ব আজকের পরিস্থিতি অনুপাতে আমি দেখলাম। এটা ঠিক নয়। আমরা হেড স্যারকে, আগামী দিনে এই স্কুল থাকবে কিনা আমরা জানি না, যে এই স্কুলটা কোথায় যাবে। ওটা এখন পরিকল্পিত, যেহেতু ডিং অবস্থায় আছে, ওটা যেহেতু প্রশাসনের দ্বারস্থ হয়েছে, ওটা পুলিশ ইনভেস্টিগেশন করলে নিশ্চয়ই। অভিভাবক হিসাবে কি বলবো, এই জায়গায় যা সিচুয়েশন, এ তো যা হেড স্যারের অপসারণ ছাড়া আর অন্য কিছু দেখতে পাইনি আমি। ক্লাস শেষ হওয়ার পর যখন আমি বারান্দা দিয়ে হেঁটে আসছি, তখন স্টাফ রুমে একটা ক্যাওস চলছে। তখন আমি স্টাফ রুমে, যেহেতু ডাস্টার বা ছিল, আমি আমার রুমে চলে আসি। রুমে চলে আসার পর আমি গ্রুপ ডি আর ক্লার্ককে ডেকে আমি ব্যাপারটা জানার চেষ্টা করলাম যে কি হচ্ছে বা কি ঘটনা ঘটেছে। তখন ওরা বলল যে এরকম একজন হচ্ছে মদ্যপ অবস্থায় এসে মাস্টারমশাইদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তখন আমি আমার গ্রুপ ডি এবং ক্লার্ককে বললাম যে ওকে বুঝিয়ে বের করে দেওয়ার জন্য, কিন্তু আমার গ্রুপ ডি আর ক্লার্ক তারা বলে এ কাজ আমি করতে পারবো না, দুজনেই বলল। এবার তখন আমি বাধ্য হয়ে, আমি তখন সে সময় খুব টয়লেটও পেয়ে গেছিলো, কেন টিফিন আওয়ার্সটা পুরো অফিস কাজ করছিলাম আমি। তো টয়লেটে আমি গিয়ে আমি স্কুলের প্রেসিডেন্টকে আমি ফোন করি, স্কুলের প্রেসিডেন্ট বিষ্ণুপদ বাগ ফোন করি। আমি বিষ্ণুপদ বাবুকে বলি যে বিষ্ণুবাবু,
স্কুলে এরকম একজন এসে মদ্যপ অবস্থায় গালাগালি করছে, আপনি একটু আসুন। আর কি করব পুলিশকে জানানোর ব্যাপারে? তখন উনি বললেন, আমি ভিলেজ পুলিশ বরুণ ভাই বলে আছে একজন, তাহলে বরুণকে আমি ফোন করে দিচ্ছি। আমি তাহলে ফোন করুন, ফোন করে আপনি স্কুলে চলে আসুন। তখন উনার বাড়ি এখান থেকে 5 মিনিট দূরত্ব। উনি বললেন, আমি একটু কাজে ব্যস্ত আছি। আমি কাজ থাকুক, আপনি চলে আসুন। আপনি আসার পর আমি সিদ্ধান্ত নেব। কিন্তু প্রেসিডেন্ট উনি অনেক দেরিতে এসছেন। আমি যখন টয়লেট, সেই সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে থামানোর জন্য কাছাকাছি দু একজনকে আমি, এই পাড়ার দু একজনকে আমি ফোন করেছিলাম, যাতে তারা এসে ব্যাপারটাকে থামিয়ে দিতে পারে। তো এই করে যখন ফোন করে যখন আমি ফিরে আসি, মিনিট 5 আমার সময় লেগেছে। তখন দেখি এখানে শান্ত হয়েছে, চুপচাপ হয়ে গেছে। তারপর আমি আমার রুমে ঢুকি। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই কয়েকজন এখানে এসে তারা আমার বলছে, এর বিচার চাই, এর নেসেসারি ব্যবস্থা নিতে হবে। এই করে এখানে আমাকে ঘেরাও করেছে। তো আমি তখন তাদেরকে বললাম যে এমসি পারমিশন নয়, এমসির সঙ্গে আলোচনা না করা পর্যন্ত আমি কোনো কিছু করতে পারছি না। এমসির সভাপতি 5 মিনিট দূরত্বে বাড়ি, আমি ফোন করছি, উনি এলেই ওনার সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তো ততক্ষণে ওই যে সিভিক ভিলেজ পুলিশকে ফোন করেছিল, সেই ভিলেজ পুলিশের ফোন করার ফলে আমি শুনতে পেলাম স্থানীয়রা দু একজন এসছিল যে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। তারপর মাস্টারমশাইরা এখনও অবরোধ করছে। আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমি জানিয়েছি যে আগামীকাল স্কুলে আমি আসবো, স্কুলে এসে স্কুল থেকেই আমি থানাতে যাব। থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলে উনি যেরকম ইনস্ট্রাকশন দেবেন সেরকমভাবে আমি অভিযোগ দায়ের করছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।